সো হ্যালো স্টুডেন্টস, দেখো নেক্সট আমরা যে কোশ্চেন অ্যান্সার সেশনটায় রয়েছি সেখানে দেখো কি কি কোশ্চেন আছে। ফার্স্ট অফ অল যেটা কোশ্চেনটা দিয়েছে, একটা রেডক্স রিয়াকশান দিয়েছে। সেই রেডক্স রিয়াকশানে বলছে সেটাকে ব্যালেন্স করে, তাহলে বলছে তার কারেক্ট কোএফিসিয়েন্টগুলো বার করতে। তা চলো বার করা যাক। তা বেসিক্যালি আমরা এখানে আয়ন ইলেকট্রন মেথডটাই দেখব। আয়ন ইলেকট্রন মেথডটা কি আমরা দেখব যে চেঞ্জ কোথায় কোথায় হচ্ছে। প্রথমে দেখো এখানে MnO4 মাইনাস থেকে কোথায় চলে গেছে Mn2+। তাহলে আগে প্রথমে আমরা এটাকে ব্যালেন্স করব। ফার্স্ট অফ অল এটাকে MnO4 মাইনাস থেকে Mn2+ এ গেছে, চলো ব্যালেন্স করা যাক। MnO4 মাইনাস সেখান থেকে কোথায় গেছে Mn2+। কি করে ব্যালেন্স করব দেখো, অ্যাসিডিক মিডিয়াম দিয়েছে কি, অ্যাসিডিক মিডিয়ামই ধরে না, H+ আছে তার মানে অ্যাসিডিক মিডিয়াম, তাহলে কোনো অসুবিধা নেই। দেখো এখানে কটা অক্সিজেন, চারটে অক্সিজেন, তাহলে চারটে অক্সিজেন থেকে কটা জল তৈরি হবে, চারটে জল তৈরি হবে। এবার প্রোডাক্ট সাইডে দেখো কতগুলো H+ লিখেছো, দেয়ার আর টোটাল 8 হাইড্রোজেন। সো যেটা কিনা এখানে নেই রিঅ্যাক্ট্যান্ট সাইডে, তাহলে আমাকে আনতে হবে। তাহলে চারটে অক্সিজেন থেকে বেসিক্যালি আমার চারটে জল হলো, ক্লিয়ার। এবার এদিকে আমি কটা লিখেছি, দেয়ার আর 8 হাইড্রোজেন। সো 8 হাইড্রোজেন কতগুলো H+ থেকে আসবে, 8H+ থেকে আসবে। এবার দেখো প্রোডাক্ট সাইডে কতগুলো, টোটাল চার্জ কত প্রোডাক্ট সাইডে, 2+। রিঅ্যাক্ট্যান্ট সাইডে চার্জ কত, একটা H+ এর জন্য +1, তাহলে 8টার জন্য কত হবে 8+। অবভিয়াসলি কারণ একটা H+ এর জন্য চার্জ হচ্ছে +1, তাহলে 8টার জন্য কত হবে 8+। তাহলে 8+, আর ওভারঅল এখানে একটা মাইনাস আছে, তাহলে কত হলো 7+। তাহলে এইদিকে রিঅ্যাক্ট্যান্ট সাইডে 7+, প্রোডাক্ট সাইডে 2+। তাহলে কি করে ব্যালেন্স করব আমি, না এখানে আমাদের 5টা ইলেকট্রন অ্যাড করতে হবে। ওকে, তাহলে দেখো কি হলো, এদিকে হয়ে গেল আমাদের 8H+, তার মানে 8টা প্লাস একটা মাইনাস, তার মানে 7+, ওদিকে 2+। তাহলে 7+ এর সাথে 5টা ইলেকট্রনকে অ্যাড করলে এদিকটা হবে 2+, ওদিকটাও হয়ে যাবে আমাদের 2+। তাহলে এটা আমাদের ব্যালেন্স। নেক্সট, এবার পরেরটা দেখি কি চেঞ্জ হয়েছে, বলছে C2O4 2- থেকে CO2 হয়েছে। চলো দেখা যাক কি করে হবে। C2O4 2- থেকে CO2 হয়েছে। এবার ভালো করে দেখো এখানে কটা কার্বন, এখানে হচ্ছে আমাদের দুটো কার্বন। তা দুটো কার্বন থেকে অবভিয়াসলি দুটো এদিকেও দুটো কার্বন থাকবে, তাহলে আগে ব্যালেন্সটা করে দিই 2। তাহলে এবার দেখো কার্বন ব্যালেন্স করতে গিয়ে দুটো কার্বন অক্সিজেনও ব্যালেন্স হয়ে গেছে, চারটে অক্সিজেন, 2 দুগুণে চারটে অক্সিজেন। এবার করতে হবে চার্জ ব্যালেন্স, কি করে হবে, এদিকে ওভারঅল চার্জ কত 0, এদিকে ওভারঅল চার্জ 2-, তার মানে আমাকে এখানে দুটো ইলেকট্রন অ্যাড করতে হবে, তবে রিঅ্যাক্ট্যান্ট সাইডে 2-, প্রোডাক্ট সাইডেও 2-। তাহলে এবার কি, এবার আমাকে এটা হচ্ছে দেখো ইলেকট্রন নিচ্ছে, রিঅ্যাক্ট্যান্ট ইলেকট্রন নিয়ে এদিকে গেল, সো ইট ইজ এ রিডাকশন রিঅ্যাকশন। আর এখানে ইলেকট্রন রিলিজ করলো, সো ইট ইজ অ্যান অক্সিডেশন রিঅ্যাকশন। তার মানে কি হলো, ইলেকট্রন যদি টেক আপ করে তাহলে রিডাকশন, বিকজ দিস টু, এরা দুজন কি করেছে, ইলেকট্রন নিয়েছে, সো দ্যাট ইজ রিডাকশন। আর এ কি করেছে, ইলেকট্রন ছেড়েছে, মানে অক্সিডেশন। এবার কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কি করে করব, না ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। কি করে করব, ওপরে 5টা নিচে দুটো, ব্যালেন্স কি করে হবে, তুমি ওপরে 2 মাল্টিপ্লাই করো আর নিচের ইকুয়েশনটায় 5 মাল্টিপ্লাই করো, করে কি করো, যোগ দিয়ে দাও। তাহলে তুমি যদি যোগ দাও দেখো কি হবে, 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 2MnO4 মাইনাস, প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করো 16H+, প্লাস এই 5টা দিয়ে দিকে গুণ করো 5C2O4 2-,
আর কি হলো 5 ইন্টু 2 তার মানে 10 ইলেকট্রন। অ্যারো এদিকে কত হলো 2Mn2 প্লাস, দেন কত হবে 5 দিয়ে 2 কে করলে 10CO2 প্লাস কি হবে 2 দিয়ে 4 কে করলে 8H2O, তারপরে কত হবে 10 ইলেকট্রন। ঠিক আছে, তাহলে দেখো কাটছে কি কি, 10 ইলেকট্রন 10 ইলেকট্রন কেটে গেল, কেটে গেলে কত হবে স্টয়চিওমেট্রি কত হবে, ব্যালেন্স রিয়াকশন MnO4 মাইনাসের স্টয়চিওমেট্রি হয়েছে 2 ব্যালেন্সড, C2O4 2 মাইনাসের স্টয়চিওমেট্রি হয়েছে 5 আর H প্লাসের হয়েছে 16। তাহলে আমাদের অপশান কি হবে, প্রথমে বলেছে MnO4 মাইনাসের তাহলে 2, দেন বলেছে C2O4 2 মাইনাসের মানে 5, তারপরে কার H প্লাসের তার মানে 16। তাহলে কারেক্ট অপশান কত 2, 5, 16। তাহলে আমাদের কোন অপশানটা কারেক্ট, এই অপশানটা কারেক্ট 2, 5, 16। ওকে, নেক্সট তাহলে এটা তুলে নাও, আমরা তাহলে নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেনে কি রয়েছে দেখা যাক। কি বলেছে, বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট টাইট্রেট হয়েছে কি দিয়ে, এগেনস্ট ফেরাস অ্যামোনিয়াম সালফেট ইন অ্যাসিডিক মিডিয়াম। তাহলে বলেছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত। তাহলে আগে দেখি ফেরাসের গল্প ছাড়ো, আগে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি হয়েছে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তাহলে আমাদের কি হবে অ্যাসিডিক মিডিয়ামে কি হয় এটা আমাদের মনে রাখতে হবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়ামে আমাদের Mn2 প্লাস সলিউশনে যায়। ঠিক আছে, যদি আমি মানে নর্মাল যদি ইকুয়েশনটা করি তাহলে দেখো কি হচ্ছে, বেসিক্যালি কি হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কেমন KMnO4, তাই তো, সেটাকে ভাঙো, ভেঙে গেলে কি হবে না K প্লাস প্লাস MnO4 মাইনাস। অবভিয়াসলি এটা তোমাদের কোথায় করিয়েছি, এটা তোমাদের বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে করিয়েছিলাম। তাহলে এই যে MnO4 মাইনাস, তাহলে MnO4 মাইনাস সেখান থেকে কোথায় যাবে, সেখান থেকে যাবে হচ্ছে আমাদের Mn2 প্লাসে, Mn2 প্লাসে। এটা কতগুলো অক্সিজেন আছে, 4টে অক্সিজেন আছে, তাহলে 4টে অক্সিজেন থেকে কি তৈরি হবে, 4টে অক্সিজেন থেকে 4টে জল তৈরি হবে। এবার এদিকে কটা হাইড্রোজেন লিখে ফেলেছো বেশি, 4 ইন্টু 2 8, সো এদিকে 8টা হাইড্রোজেন লিখে ফেলেছো। 8টা হাইড্রোজেন লিখে ফেললে এখানে সেই 8টা হাইড্রোজেন কতগুলো থেকে আসবে, 8H প্লাস থেকে আসবে। তাহলে কি হবে এদিকে টোটাল প্লাস চার্জ, এদিকে 8টা প্লাস একটা মাইনাস, তার মানে দেয়ার আর 7 প্লাস, আর এদিকে কত 2 প্লাস, তার মানে আমাকে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, এখানে আমাদের 5টা ইলেকট্রন বসাতে হবে। ঠিক আছে, বসালাম। তাহলে কি দেখতে পাচ্ছ MnO4 মাইনাস Mn2 প্লাসে যাচ্ছে, তাহলে নাম্বার অফ অ্যাসিডিক মিডিয়ামে H প্লাস আছে, তার মানে অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে আমাদের কতগুলো ইলেকট্রনের ট্রান্সফার, 5টা ইলেকট্রনের ট্রান্সফার। তার মানে কি হচ্ছে, যে ইলেকট্রন নেয় সে নিজে রিডিউসড হয় কিন্তু অন্যকে অক্সিডাইজ করে। তাহলে MnO4 মাইনাস নিজে ইলেকট্রন টেক আপ করছে, তার মানে MnO4 মাইনাস নিজে রিডিউসড হচ্ছে, তাহলে অন্যকে অক্সিডাইজ করছে, তার মানে এটা একটা অক্সিড্যান্ট। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট যদি আমি KMnO4 এর বার করতে হয়, ইকুইভ্যালেন্ট ওয়েট যদি KMnO4 এর বার করতে হয় তাহলে সেটা কত হবে না, সেটা হবে মলিকিউলার ওয়েট অফ KMnO4, কারণ MnO4 মাইনাসটা তো KMnO4 থেকেই এসছে, তাহলে মলিকিউলার ওয়েট অফ কার না KMnO4 ডিভাইডেড বাই নাম্বার অফ ট্রান্সফারেবল ইলেকট্রন, মানে কতগুলো ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে। আর তুমি যদি নর্মাল, আমি যদি একটু এক্সট্রা বুঝি, আমি যদি ফেরাস যেটা করতে চাইছে মানে আলটিমেট টোটাল ইকুয়েশনটা যদি দেখাতে চাই তাহলে কি হবে, বেসিক্যালি Fe2 প্লাস ফেরাস ও কি করে, এখানে যে রিয়াকশান এ তো রিডিউসড হলো, তাহলে অক্সিডেশন রিয়াকশানটা কি MnO4 মাইনাসকে কার সাথে রিয়াকশান করানো হয়েছে Fe2 প্লাসের সাথে, তাহলে সেখানে Fe2 প্লাস কি হবে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3 প্লাস প্লাস ই হবে। ঠিক আছে, Fe3 প্লাস প্লাস ই হবে। তাহলে এবার দেখো
এটাকে যদি আমাকে ব্যালেন্স করতে হয়, তাহলে ব্যালেন্স আমরা কি করে করব? না, ব্যালেন্স করতে গেলে আমাকে কি করতে হবে? না, ওটা একটা ইলেকট্রন, এটা 5টা ইলেকট্রন, তাহলে ব্যালেন্স করতে গেলে নিচে 5 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি করব? 5Fe2 প্লাস প্লাস 5 ইলেকট্রন, সেখান থেকে হবে আমাদের 5Fe3 প্লাস। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হলো? যদি আমাদের ইলেকট্রন ইলেকট্রন কেটে যায়, সরি কোথায় গেল, সরি এদিকে ইলেকট্রনটা বসবে না, এদিকে বসবে। কোথায় গেল? হ্যাঁ, ওদিকে বসবে, 5 ইলেকট্রন। তাহলে আমি এই রিয়াকশনটাকে কি দিয়ে গুণ করেছি? 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে কি হলো? 5 ইলেকট্রন। তাহলে কি হলো? 5 ইলেকট্রন 5 ইলেকট্রন কেটে গেল। তাহলে আলটিমেটলি আমাদের যে ব্যালেন্স রেডক্স ইকুয়েশনটা, তাহলে সেটা কি হবে? MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5Fe2 প্লাস, সেখান থেকে কি হবে? Mn2 প্লাস প্লাস 5Fe3 প্লাস প্লাস 4H2। এটা হচ্ছে আমাদের পুরো ব্যালেন্সড রিয়াকশনটা। এই কোশ্চেনে লাগবে না, এই কোশ্চেন আমার প্রথমটা নিয়েই কাজ চলে যাবে, কিন্তু আমি পুরোটা করে দিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস অ্যামোনিয়াম সালফেট, তা অত কিছু দরকার নেই, যেহেতু বলেছে ফেরাস, ফেরাস মানে Fe2 প্লাস, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাসের সাথে রিয়াকশন করেছে অ্যাসিডিক মিডিয়ামে। তাহলে ফের পারম্যাঙ্গানেটে কি হয়? না, MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস যায়, 5টা ইলেকট্রন টেক আপ করে রিডিউস হচ্ছে। আর ফেরাস কি হয়? ফেরিকে চলে যায় একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, তাহলে এ অক্সিডেশন হচ্ছে। তাহলে MnO4 মাইনাস এই যে 5টা ইলেকট্রন নিচ্ছে, সেটা কোত্থেকে নিচ্ছে? না, এই আয়রন যে ছাড়ছে 5টা Fe2 প্লাস, 5টা Fe2 প্লাস যে 5টা Fe3 প্লাসে তৈরি হচ্ছে, তাহলে কি করে তৈরি হচ্ছে? 5টা ইলেকট্রন ছাড়ছে, ওই 5টা ইলেকট্রন নিয়ে নিজে রিডিউসড হচ্ছে। তাহলে আয়রন Fe2 প্লাসের থেকে, ফেরাসের থেকে তো ইলেকট্রন কেড়ে নিচ্ছে। কে কেড়ে নিচ্ছে? MnO4 মাইনাস। সেই জন্য কি হচ্ছে? Fe2 প্লাসকে অক্সিডাইজ করছে, সেই জন্য KMnO4 হবে অক্সিডাইজিং এজেন্ট। আর আয়রন Fe2 প্লাস কি করছে? না, MnO4 মাইনাসকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, দিয়ে কি করছে? নিজে অক্সিডাইজ হচ্ছে। কিন্তু নিজে কি হচ্ছে সেটা ভার্মে যাও, কারণ নিজের দিক দিয়ে নামটা হয় না। তাহলে নিজে অক্সিডাইজড হচ্ছে আয়রন, কিন্তু ইলেকট্রনটা কাকে দিয়ে দিচ্ছে? KMnO4কে দিয়ে দিচ্ছে। সেই জন্য Fe2 প্লাস হবে আমাদের রিডিউসিং এজেন্ট। তাহলে KMnO4 ইলেকট্রন নিয়ে নিজে রিডিউসড হচ্ছে, অন্যকে অক্সিডাইজ করছে, Fe2 প্লাসকে, সেই জন্য KMnO4 অক্সিডাইজিং এজেন্ট। আর Fe2 প্লাস নিজে অক্সিডাইজ হচ্ছে, হয়ে ইলেকট্রন অন্যকে দিয়ে দিচ্ছে, সেটাকে সেই জন্য Fe2 প্লাস রিডিউসিং এজেন্ট। এটা একটু জাস্ট বোঝালাম, কিন্তু জাস্ট অঙ্কটার জন্য, এই প্রবলেমটার জন্য শুধু প্রথম ইকুয়েশনটাই যথেষ্ট। MnO4 মাইনাস H প্লাস মিডিয়ামে, অ্যাসিডিক মিডিয়ামে কোথায় যাবে? Mn2 প্লাস। সো 5টা ইলেকট্রনের ট্রান্সফার, সো ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকিউলার ওয়েট বাই 5। ঠিক আছে, সুন্দর করে তুলে নাও। আমরা তাহলে নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। নেক্সট কোশ্চেন দেখো কি বলতে পারি। এটা কি বলছে দেখো, বলছে দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান এলিমেন্ট, বলছে 4। ভালো কথা। বলছে ইটস ক্লোরাইড হ্যাজ এ ভেপার ডেন্সিটি 59.25। ঠিক আছে, তাহলে বলছে ওই এলিমেন্টটার ভ্যালেন্সি কত? 4, 3, 2, 1। ঠিক আছে, তাহলে দেখা যাক এই প্রবলেমটাই গিভেন কি কি? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য এলিমেন্ট গিভেন, ভেপার ডেন্সিটি গিভেন। ভেপার ডেন্সিটি কি? না, ওই যে মেটালটা বা এলিমেন্টটা তার ক্লোরাইড, ঠিক আছে, সেই মেটালের ক্লোরাইডটার, ঠিক আছে, বা এলিমেন্টটার ক্লোরাইডটার। তাহলে ওই এলিমেন্টের ক্লোরাইডটার মলিকিউলার ওয়েট কত হবে? না, 2 ইন্টু ভেপার ডেন্সিটি। তাহলে 2 ইন্টু 59.25 মানে হচ্ছে 118.5। তার মানে এটা হচ্ছে মলিকিউলার ওয়েট। এবার দেখো আমি কি বলতে পারি, বলছে লেট দ্য এলিমেন্ট, আমি ধরে নিলাম ই, লেট দ্য এলিমেন্ট আমি ধরে নিলাম ই, এলিমেন্টটাকে ই দিয়ে ধরছি। তাহলে তার ক্লোরাইডের ফর্মুলা কত হবে? না দেখো, ই এলিমেন্ট, তার আমি ভ্যালেন্সি জানি না, ধরে নিলাম এন। আর ক্লোরাইড কত? ক্লোরাইডের ভ্যালেন্সি হয় 1। তাহলে আমাদের সেই জিনিসটার ফর্মুলাটা কত হবে? ক্রিস ক্রস করো, ক্রিস ক্রস করলে কত হবে? E1Cln, E1Cln, এইটা। তাহলে এবার ধরে নিই যে এই যে এলিমেন্ট ইটা রয়েছে তার অ্যাটমিক ওয়েট কত? এ। ঠিক আছে, আর এনটা কি? এনটা হচ্ছে ইটস ভ্যালেন্সি, 3বার এন চলেছে, এন হচ্ছে এর ভ্যালেন্সি। ঠিক আছে, তাহলে চলো করে নেওয়া যাক।
তাহলে মলিকিউলার ওয়েট EClN এর কত হবে? না কটা অ্যাটম আছে, এলিমেন্ট ই আছে কটা, একটা, তাহলে তার অ্যাটমিক ওয়েট A। ক্লোরিন কতগুলো? ক্লোরিনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 35.5, তার সাথে কতগুলো ক্লোরিন, এন খানা মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হবে 118.5। তাহলে এবার দেখা যাক আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা থেকে আমি কি বার করতে পারি। কোনো এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু কী হবে, না তার অ্যাটমিক ওয়েট বাই তার ভ্যালেন্সি। অ্যাটমিক ওয়েটটা A, ভ্যালেন্সি N, আর অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে দিয়েছে কত, 4। তাহলে A বাই N যদি হয় 4, তাহলে A মানে কত হবে 4N। ঠিক আছে, তাহলে এবার এর জায়গায় আমি 4N বসিয়ে দেবো। এর জায়গায় যদি 4N বসিয়ে দিই তাহলে কত হবে 4N প্লাস 35.5N, তাহলে কত হবে 39.5N। তাহলে 39.5N হচ্ছে আমাদের কত, 11.118.5। সেখান থেকে আমাদের N এর মানটা বেরিয়ে যাবে। তাহলে সুন্দর করে দেখো, মেটাল ক্লোরাইড বা এলিমেন্ট ক্লোরাইডের আমাদের মলিকুলার ওয়েটটা বার করে নিয়েছি 2 ইন্টু ভেপার ডেন্সিটি করে। ঠিক আছে, এলিমেন্টটা ধরেছি ই, তার ভ্যালেন্সি N, ক্লোরাইডের ভ্যালেন্সি 1, তাহলে ক্রিস ক্রস করলাম, তাহলে মলিকুলটা কি পেলাম, EClN। ঠিক আছে, এবার অ্যাটমিক ওয়েট ই কত হবে, না অ্যাটমিক ওয়েট ই এর হচ্ছে মানে এলিমেন্টটা ই ধরেছি, তার এলিমেন্টের অ্যাটমিক ওয়েট হচ্ছে A, ভ্যালেন্সিটা কত ধরে নিয়েছিলাম N, তাহলে মলিকিউলার ওয়েট EClN এর কত হবে, না এই যে এলিমেন্টটা ই রয়েছে তার অ্যাটমিক ওয়েট A, N ক্লোরিনের কত 35.5 করে আমাদের কত হবে 118.5, তাহলে এটা হচ্ছে আমাদের মলিকিউলার ওয়েট। এবার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য যে কোনো এলিমেন্ট কত হবে, যে কোনো এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট হবে তার অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটটা কিন্তু দিয়ে দিয়েছে এলিমেন্টের 4, অ্যাটমিক ওয়েট A আর ভ্যালেন্সি হচ্ছে N, তার মানে A ইজ ইকুয়াল টু কত 4N। তাহলে এর জায়গায় যদি 4N বসাই, 4N প্লাস 35.5N, তাহলে কত হবে 39.5N ইজ ইকুয়াল টু 118.5। সেখান থেকে আমাদের N এর মানটা বেরিয়ে যাবে। তাহলে দেখা যাক N এর মানটা কত বেরোবে, N এর মান আমাদের 3 বেরোবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ওয়েট অফ H2C2O4 2H2O শুড বি ডিজলভড ইন ওয়েট to water to prepare 250 ml of সেন্টিনর্মাল সলিউশন। সেন্টিনর্মাল মানে কত, 0.1 নর্মাল। তাহলে সেন্টিনর্মাল সলিউশনটাকে কিন্তু তোমাকে দেখে নিতে হবে। ঠিক আছে, সেন্টিনর্মাল সলিউশন কিন্তু তোমাকে বলে দেবে না, তোমাকে কিন্তু সেন্টিনর্মালটা করে দিতে হবে যে সেন্টিনর্মাল মানেটা কি। ঠিক আছে, তাহলে সেন্টিনর্মালটা বেসিক্যালি কত 1/100 হয়, কারণ ডেসি সেন্টি মিলি, তার মানে ডেসি মানে কত 1/10, সেন্টি মানে কত 1/100, মিলি মানে কত 1/1000, তার মানে সেন্টি বলেছে মানে 1/100 মানে 0.01 নর্মাল। ঠিক আছে, তাহলে কত তোমাকে তৈরি করতে হবে, তোমাকে তৈরি করতে হবে 250 ml 0.01 নর্মাল এই সলিউশন বানাতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে চলো আগে দেখে নিই কত গ্রাম ইকুইভ্যালেন্ট রয়েছে, সেটা আমি আগে দেখে নিই। চলো দেখা যাক 0.01 নর্মাল এর মানেটা কি, এর মানে হচ্ছে 1000 ml সলিউশনে, নর্মালিটি মানে কি, নর্মালিটি মানে হচ্ছে 1000 ml সলিউশনে কত কোনো সলিউটের কত গ্রাম ইকুইভ্যালেন্ট আছে। ঠিক আছে, তাহলে 1000 ml সলিউশনে কত গ্রাম ইকুইভ্যালেন্ট থাকবে, 1000 ml সলিউশনের মধ্যে থাকবে 0.01 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে 250 ml এর মধ্যে কত থাকবে, না 250 ml এর মধ্যে থাকবে কত, না 0.01 ইন্টু 250 ডিভাইডেড বাই কত, এত গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে কত হবে 0.01/4, 0.01/4 এত গ্রাম ইকুইভ্যালেন্ট আমাদের থাকবে। এবার দেখি H2C2O4 2H2O মলিকিউলার ওয়েট দিয়ে দিয়েছে কত 126, খুব ভালো কথা, কিন্তু H2C2O4 এর মধ্যে
কতগুলো হাইড্রোজেন আছে ট্রান্সফারেবল সেটা জানি না, সেটা দেখে নিই কত, COOH COOH, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। দেখো H2C2O4.2H2, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। তাহলে অক্সালিক অ্যাসিডের মধ্যে কতগুলো হাইড্রোজেন বেরোতে পারে? দুটো হাইড্রোজেন বেরোতে পারে। তার মানে এন ফ্যাক্টর কত? এন ফ্যাক্টর অথবা নাম্বার অফ সাবস্টিটিউয়েবল হাইড্রোজেন হচ্ছে কত? 2। তাহলে এই যে অক্সালিক অ্যাসিড তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? না, মলিকিউলার ওয়েট হচ্ছে আমাদের 126/2, তার মানে হচ্ছে 63 গ্রাম। ওকে, এবার আমি তো জানি না কতটা ওয়েট নিয়েছি, কতটা ওয়েট নিয়েছি জানি না, বলেছে হোয়াট ওয়েট। তাহলে যদি আমি কতটা ওয়েট নিয়েছি না জানি, তাহলে ধরে নিলাম আমি ওয়েট টেকেন, ওয়েট টেকেন, তাহলে আমি কত ধরে নেবো? ওয়েট টেকেন ধরে নেবো আমি ডাব্লিউ গ্রাম, ওয়েট টেকেন ধরে নেবো আমি ডাব্লিউ গ্রাম। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট কত হবে? না, গ্রাম ইকুইভ্যালেন্ট হবে আমাদের ডাব্লিউ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, দ্যাট ইজ 60। ওকে, তাহলে ওয়েট টেকেন হবে আমাদের ডাব্লিউ গ্রাম, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে আমাদের 63। তাহলে W/63 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে গ্রাম ইকুইভ্যালেন্ট কত বার করেছি? এখান থেকে গ্রাম ইকুইভ্যালেন্ট বার করেছি 0.01 বাই কত? 4, 0.01/4। তাহলে দেখো আমি যদি 63টাকে গুণ করে দিয়ে দিকে, তাহলে কত হবে? 0.01/4 ইন্টু কত? 63। তাহলে কত হচ্ছে দেখো তো? 4 একে 4, 2 3 5, তারপরে কত হবে? 7, 157, 1575 ইন্টু কত? আচ্ছা 63, তার মানে কত হচ্ছে? 15.75 ইন্টু কত? 0.01, তার মানে কত হচ্ছে অ্যান্সারটা আমাদের? এই অ্যান্সারটা হচ্ছে, বি এর অ্যান্সারটা হচ্ছে। তাহলে দেখো কি করলাম আগে, আমাকে যে সলিউশনটার যে স্ট্রেনটা বার করতে হবে সেখান থেকে বার করে নিলাম কত গ্রাম ইকুইভ্যালেন্ট লাগবে। তার মানে তৈরি করতে হবে আমাকে 250 ml 0.01 নর্মাল, তাহলে 1000 ml এ রয়েছে 0.01 গ্রাম ইকুইভ্যালেন্ট, 250 ml এ থাকবে কত গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, বার করে রেখে দিলাম। নেক্সট, এবার অক্সালিক অ্যাসিড, নাম্বার অফ সাবস্টিটিউয়েবল হাইড্রোজেন হচ্ছে দুটো, এন ফ্যাক্টর হচ্ছে 2, ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? মলিকিউলার ওয়েট বাই 2, তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। ওয়েট টেকেন বাই ইকুইভ্যালেন্ট ওয়েট কি হয়? গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এইখান থেকে আমি গ্রাম ইকুইভ্যালেন্ট পেয়েছি, এটাও আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে এইটা আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট, এটাও আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট। আমি যদি এই দুটোকে সমান করে দিই, তাহলে আমাদের কত হচ্ছে দেখো? ডাব্লিউর মানটা আমি পেয়ে গেলাম, দ্যাট ইজ কত? 0.1575 গ্রাম। ওকে, নেক্সট দেখা যাক এটা কি দিয়েছে। এটা বলছে দেখো 4 moles of mixture of more salt আর Fe2SO4 whole 3, এদের দুজনের মিক্সচার আছে, কত বলেছে? 4 মোল। বলছে 50 ml of 1 molar K2Cr2O7 লাগছে কমপ্লিট অক্সিডেশন করতে অ্যাসিডিক মিডিয়ামে। তাহলে 50 ml 1 মোলার লাগছে, তাহলে এক কাজ করা যাক, একটু আগেই দেখো তো আমি এই রিয়াকশনটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা কি লাগছে? K2Cr2O7। তাহলে দেখো অক্সিডেশন রিয়াকশনটা তোমাকে লিখতে হবে, নইলে কিন্তু করতে পারবে না। তাহলে এখানে অ্যাসিডিক মিডিয়াম রয়েছে, তার মানে অ্যাসিডিক মিডিয়ামে আগে দেখি K2Cr2O7, এটাকে ভাঙি, ভাঙলে কি হবে? এটাকে ভাঙলে হবে 2K প্লাস, আর কি হবে? Cr2O7 2 মাইনাস, অবভিয়াসলি 2K প্লাসই হয়, K কত হয়? K এর অক্সিডেশন নাম্বার +1, তাহলে দুটো আছে, তার মানে 2K প্লাস Cr2O7 2 মাইনাস। তো এটাকে চলো ব্যালেন্স করা যাক, Cr2O7 2 মাইনাস, সেখান থেকে কি হবে? সেখান থেকে হবে ক্রোমিয়াম কটা? ক্রোমিয়াম আমাদের কি হয়? ক্রোমিক, ক্রোমিক, তাহলে কি হবে? ক্রোমিক চলে আসবে আমাদের, তাহলে কতগুলো রয়েছে? দুটো, তার মানে কি হবে? 2Cr3 প্লাস ক্রোমিক, দ্যাট ইজ Cr3 প্লাস কটা রয়েছে? দুটো, তাহলে 2Cr3 প্লাস। কতগুলো অক্সিজেন? 7টা অক্সিজেন, তাহলে কি হবে?
7H2O। তাহলে এবার এদিকে দেখো প্রোডাক্টের দিকে কতগুলো হাইড্রোজেনকে বেশি লিখেছো, 14 হাইড্রোজেন। তাহলে 14 হাইড্রোজেন যদি বেশি থাকে তাহলে কি হবে, 14H প্লাস লিখে দিলাম। এবার প্রোডাক্ট সাইডে চার্জ দেখো 2 × 3 দ্যাট ইজ 6, আর রিঅ্যাক্ট্যান্ট সাইডে চার্জ দেখো 14টা প্লাস 2টো মাইনাস, তাহলে 12 প্লাস। তার মানে প্রোডাক্ট সাইডে কত, দেয়ার আর 6 প্লাস। প্রোডাক্ট সাইডে কত, 6 প্লাস, আর এদিকে কত, 14টা প্লাস 2টো মাইনাস, তাহলে কত হলো 12 প্লাস। 14টা প্লাস তার মানে 14 প্লাস 2 মাইনাস, তাহলে হলো 12 প্লাস। এদিকে 12 প্লাস, ওদিকে 6 প্লাস। ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, ব্যালেন্স করতে গেলে 6 ইলেকট্রন নিতে হবে। ঠিক আছে, নেক্সট। এবার কি বলেছে, মোর সল্ট। মোর সল্ট মানে কি, Fe2 প্লাস। মোর সল্ট মানে কি, Fe2 প্লাস। চলো Fe2 প্লাস লিখি। Fe2 প্লাস তাকে কি করবে, অক্সিডাইজড করে দেবে। কে করে দেবে, K2Cr2O7। ঠিক আছে, কারণ K2Cr2O7 নিজে রিডিউসড হয়, তাহলে অন্যকে কি করবে, অক্সিডাইজ করবে। রিডিউসড হয় কি করে বুঝলেন, এই তো দেখো K2Cr2O7 থেকে Cr2O7 2- আসছে, সে অ্যাসিডিক মিডিয়ামে 6টা ইলেকট্রন নিচ্ছে, তাহলে নিজে রিডিউসড হচ্ছে, অন্যকে অক্সিডাইজ করবে। অন্য এখানে কি রয়েছে, মোর সল্ট রয়েছে, আর Fe2SO4 রয়েছে। বেসিক্যালি Fe3 প্লাস। আয়রনের কি কি অক্সিডেশন স্টেট হয়, আয়রনের হয় Fe2 প্লাস আর হয় Fe3 প্লাস। এটাকে তো আর ফার্দার অক্সিডাইজ করতে পারবে না, কারণ Fe4 প্লাস Fe5 প্লাস হয় না, Fe3 প্লাস ম্যাক্সিমাম। তাহলে অক্সিডাইজড কাকে করবে, অবভিয়াসলি Fe2 প্লাসকে করবে। তাহলে Fe2 প্লাসকে অক্সিডাইজ করে সে কি করবে, Fe3 প্লাস করবে। তাহলে Fe2 প্লাস আছে কোথায় না, মিক্সচারের মধ্যে যে মোর সল্ট আছে সেটাই Fe2 প্লাস সল্ট। ঠিক আছে, আচ্ছা ব্যালেন্স করো, এদিকে 2টো প্লাস এদিকে 3টে প্লাস, তাহলে কি হবে, একটা ইলেকট্রন বসবে। কেন, 3টে প্লাস আর ইলেকট্রনের চার্জ -1, তবেই তো করে 2 প্লাস হবে। ঠিক আছে, এবার ব্যালেন্স করো, উপরে কটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, তাহলে নিচে কটা ইলেকট্রন হবে, 6টা ইলেকট্রন, তবেই তো ব্যালেন্স হবে। তাহলে কি করলাম, নিচে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কত হবে, যদি পুরো জিনিসটাকে যোগ করি তাহলে কত হবে, Cr2O7 2- প্লাস 14H প্লাস প্লাস 6Fe2 প্লাস কি হবে, 2Cr3 প্লাস প্লাস 6Fe3 প্লাস প্লাস 7H2O। ঠিক আছে, তাহলে এবার ভালো করে দেখো স্টয়চিওমেট্রি ব্যালেন্স অনুযায়ী যে একটা Cr2O7 রিয়াকশানের মানে এর জন্য কতগুলো Fe2 প্লাস লাগছে, 6টা Fe2 প্লাস লাগছে। ঠিক আছে, তাহলে এবার দেখে নিই যে 500 ml 1 মোলার K2SO4 মানে কত মোল K2SO4, তাহলে দেখা যাক। তাহলে দেখো 1 মোলার মানে কত, 1 মোলার মানে 1000 ml এর মধ্যে আমাদের কত মোল K2Cr2O7 রয়েছে, 1 মোল, কারণ 1 মোলার দিয়েছে। ওকে, তাহলে 500 ml এর মধ্যে কত থাকবে, 500 ml এর মধ্যে থাকবে কত, 0.5 মোল, 0.5 মোল। তাহলে এবার ভালো করে দেখো ইউনিটারি মেথডটা দেখো, Cr2O7 মানে K2Cr2O7ই ধরে নাও, K2Cr2O7 থেকেই Cr2O7 2- আসে। তাহলে একটা K2Cr2O7 এর মধ্যে Cr2O7 2- কটা আছে, একটা আছে। তাহলে একটা Cr2O7 2- কতগুলো Fe2 প্লাসের সাথে রিয়াকশান করে, 6টার সাথে রিয়াকশান করে। তাহলে 0.5 মোল যে K2Cr2O7 আছে বা Cr2O7 2- আছে, সে কতগুলোর সাথে রিয়াকশান করবে দেখে নি। তাহলে 1 K2Cr2O7 থেকে যে Cr2O7 2- আসে, অবভিয়াসলি K2Cr2O7 এর মধ্যে Cr2O7 কত রয়েছে, K2Cr2O7 এর মধ্যে Cr2O7 2- কটা আছে, একটাই আছে। তাহলে K2Cr2O7 এর মোল কত না, একটা K2Cr2O7 এর মধ্যে Cr2O7 2- আছে একটা। তাহলে 0 পয়েন্ট, তার মানে
আমাদের 1 মোল যদি হয়, 1 মোল K2Cr2O7 এর মধ্যে থেকে আমার Cr2SO4 2 কটা আসবে? 1 মোলই আসবে। তাহলে স্টয়চিওমেট্রি দেখো, একটা Cr2O7 2 রিয়াকশন করছে কার সাথে? রিঅ্যাক্টস উইথ 6Fe2+ এর সাথে। তাহলে 0.5 মোল কি রয়েছে? K2Cr2O7। তাহলে 0.5 মোল K2Cr2O7 এর মধ্যে থেকে Cr2O7 2 কত আসবে? না ওই 0.5 মোলই আসবে। তাহলে 0.5 মোল Cr2O7 2 রিঅ্যাক্ট করবে কজনের সাথে? 0.5 × 6, তার মানে 3 মোল Fe2+ এর সাথে। ঠিক আছে, তাহলে যেহেতু একটা K2Cr2O7 এর মধ্যে একটাই থাকে Cr2O7 2 তাহলে স্টয়চিওমেট্রি অনুযায়ী একটা Cr2O7 2 6টা Fe2+ এর সাথে রিয়াকশন করছে। তাহলে 0.5 মোল রয়েছে আমার K2Cr2O7। তাহলে 0.5 মোল K2Cr2O7 এর থেকে Cr2O7 2 আসবে 0.5 মোল। তাহলে ওই 0.5 মোল Cr2O7 2 রিয়াকশন করবে 3 মোল Fe2+ এর সাথে। তাহলে এই Fe2+ মানেই কি? মোর সল্ট। Fe2+ মানেই কি? মোর সল্ট। তাহলে মোর সল্ট কোনটা? Fe2+। আর Fe3+ কোথা থেকে? না এটা দেখো, এটা Fe3+ই আসবে। কেন না? SO4 কত? SO4 হচ্ছে 2 কারণ H2SO4 2H + SO4 2 কতগুলো রয়েছে? 3টে আছে। ধরো আয়রনটা জানো না, এক্স কতগুলো রয়েছে? 2টো আছে, প্লাস ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স হচ্ছে কত? 3। তাহলে দেখো 3, এক্স হচ্ছে কত? 3। তাহলে এবার দেখো এই যে দুটোর মিক্সচার Fe2+ Fe3+, তাদের মিক্সচার নেওয়া হয়েছে 4 মোল। তার মধ্যে যে Fe2+টা ছিল সেটা পুরোপুরি কমপ্লিট অক্সিডেশন হয়ে গেছে। তাহলে Fe2+ দ্যাট ইজ মোর সল্ট। পুরোপুরি যদি অক্সিডেশন হয়ে যায় সেটা কিসে পরিণত হবে? Fe3+ এ পরিণত হবে। তাহলে সেটা কতটা হয়েছে? না 3 মোল Fe2+ ছিল, সেটাই Fe3+ হয়ে গেছে। তাহলে ওই মিক্সচারের মধ্যে ছিল কত? এই 4 মোল মিক্সচারের মধ্যে তার মানে আমাদের ছিল 3 মোল Fe2+, যেটা পুরোপুরি অক্সিডেশন হয়ে Fe3+ হয়ে গেছে। তাহলে কি বলেছে? পার্সেন্টেজ অফ মোর সল্ট, তার মানে পার্সেন্টেজ কত থাকবে? এই যে 4 মোল প্রথমে নিয়েছিলাম, তার মধ্যে 4 মোল কি কি মিক্সচার নিয়েছিলাম? মোর সল্ট দ্যাট ইজ Fe2+ আর Fe2SO4 হোল 3 মানে Fe3+। তার মধ্যে যতটা মোর সল্ট বা Fe2+ আছে সেটা পুরোপুরি অক্সিডাইজড হয়ে গেছে। তাহলে কত পার্সেন্টেজ Fe2+ ছিল? তাহলে ছিল হচ্ছে 4 মোলের মধ্যে যদি 3 মোল Fe2+ থাকে তাহলে তার পার্সেন্টেজ কত? না 4 মোলের মধ্যে রয়েছে 3 মোল, পার্সেন্টেজ হবে কত? 75%। ঠিক আছে, সুন্দর করে তুলে নাও। তাহলে আমরা নেক্সট আমাদের স্লাইডে কোশ্চেনে আমরা যাচ্ছি।